কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি খামারিদের। আরও জানাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে লক্ষ্মীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা জানি লক্ষ্মীপুরে এবার প্রায় ২৫০০ খামার রয়েছে, খামারিরা কি বলছেন, ব্যবসা কেমন হবে এবার? আসলে আর মাত্র ৬ দিন পরে কিন্তু ঈদুল আজহা, যে মুসলমানদের সবচেয়ে যে বড় ঈদ, সেখানে কিন্তু পশু জবাইয়ের মাধ্যমে সেটি পালন করবে। তবে আমরা লক্ষ্মীপুরের যে ৫টি উপজেলা রয়েছে, ৫টি উপজেলায় কিন্তু ছোট বড় মিলে ২৫০০ যে পশু খামার রয়েছে। অর্থাৎ সেখানে আমরা অনেক যে খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর যে গোখাদ্যের দামের কারণে তারা মূলত দিশারা হয়ে পড়ছেন। এতে করে প্রত্যেকটি গরুর পিছনে তাদের ১৫ থেকে ২০,০০০ টাকা বাড়তি খরচ হয়েছে, কিন্তু সেই অনুপাতে এখন পর্যন্ত বাজারে সেটি দাম পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা অনেক যে বাজারে গিয়েছি, সেখানেও দেখেছি আসলে এখন পর্যন্ত জমে ওঠেনি। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার সবচেয়ে বড় মার্কেট। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো ১ লাখ টাকার মধ্যে রয়েছে। এর মধ্যে মাঝারি যেগুলো সেগুলো ১ থেকে ২ লাখ টাকা, এবং এর বড় যে সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু ২ লাখ থেকে ৫ লাখ ৭ লাখ টাকা পর্যন্ত বেচা কিনা করছে এখানকে যারা ক্রেতা রয়েছেন তারা আমরা জানিয়েছেন। আর এই বিশেষ করে যে ব্যাপারীরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, এবার এখন পর্যন্ত যে ঈদের যে বাকি ৬ দিন থাকলো, কিন্তু যে জমজমাট হওয়ার কথা ছিল যেটি বাজার, সেটি এখন পর্যন্ত জমজমাট হয়নি এমনটি বলছেন। আর হয়তো ২-১ দিন পরে জমজমাটের আশা করছেন তারা। অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে যে পশু নিয়ে তারা যে বাজারে এসেছেন, কিন্তু একদিকে থাকার সমস্যা, গরুদের খাওয়ার সমস্যা, সবকিছু মিলে তারাও কিন্তু যে লোকসানের মধ্যে পড়ছেন বলে তারা জানিয়েছেন। কিন্তু এর বাইরে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন প্রত্যেকবারের চেয়ে এবার গরুর তুলনামূলক দাম কিন্তু অনেক বেশি, কিন্তু যে ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে প্রত্যেকটি গরু কিন্তু বাড়তি দাম চাওয়া হচ্ছে। তবে এখানকার যে প্রশাসন যেটি জানিয়েছেন যে পশু সম্পদ বিভাগ লক্ষ্মীপুরে প্রায় ৭৫,০০০ যে পশুর চাহিদা রয়েছে কোরবানি, কিন্তু সে অনুপাতে পর্যাপ্ত পশু রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান যে গরুগুলো সেগুলো না আনলেও কিন্তু এখানে যে পশু রয়েছে সেগুলো দিয়ে তারা ব্যবস্থা নিতে পারবেন। তবে পুলিশ যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি বাজারে তারা জাল নোট বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, বিশৃঙ্খলা না হয়, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এমনটি পুলিশ সুপার যে তারেক বিন রশিদ তিনি জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলেছি যে আরিফুর রহমান, যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন প্রত্যেকটি বাজারে যারা ইজাদাররা রয়েছেন তারা যেন কোনোভাবে যে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে যেন বাড়তি কোনোভাবে টাকা আদায় করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে পশুর যে বাজার সেটি এখনো জমে উঠেনি, তবে হয়তো আরো ২-১ দিনের মধ্যে জমে উঠবে এমনটি আশা করছেন ক্রেতা বিক্রেতারা। আব্বাস, আপনি সাথে থাকুন। এবার চলে আছে চাঁদপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আপনি যেমনটি শুনছিলেন যে লক্ষ্মীপুরে এখনো কিন্তু পশুর হাট তেমন একটা জমে ওঠেনি, চাঁদপুরের পরিস্থিতি একটু জানতে চাচ্ছি। আর কোরবানির পশুর চাহিদা এবার চাঁদপুরে কেমন, সেই হিসেবে পশুর যোগান কেমন? চাঁদপুরে গবাদি পশুর চাহিদা কিন্তু ১৭,০০০ কম। আমাদেরকে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে জানানো হয়েছে সেই ১৭,০০০ গবাদি পশুর চাহিদা মেটাতে কিন্তু অন্য জেলার উপরে নির্ভর করতে হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের সবচেয়ে বড় যে পশুর হাট রয়েছে, সফরমালী গরুর গবাদি পশুর হাট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সবচেয়ে বড় যে পশুর হাট, সেখানে আজকে এখানে কিন্তু এই পর্যন্ত প্রায় সহস্রাধিকের উপরে গরু গবাদি পশু বিক্রি হয়েছে, এবং এই চাহিদা মেটানোর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এই সফরমালী এই হাটে কিন্তু এখানে পাইকারি, খুচরা বিক্রেতা এবং যারা কোরবানি দিবেন তারা মৌসুমী ব্যবসায়ীরা সকলের একটা মিলন মেলা ঘটে থাকে এখানে। এবং এই চাঁদপুর জেলায় প্রায় ১৫১টি এই হাট বাজার যারা দেওয়া হয়েছে, এবং সেখানে গরুর ক্রয় বিক্রয় শুরু হয়েছে সেখানে। এবং চাঁদপুর জেলায় এবার ৭৮,০০০ গরুর গবাদি পশুর চাহিদা রয়েছে, এর মধ্যে
61,000 গরুর চাহিদা কিন্তু জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয় অফিস থেকে জানানো হয়েছে যে 61,000 গরুর গবাদি পশুর চাহিদা রয়েছে। এখানে 3,500 খামারি রয়েছে। এই খামারিরা এবার তাদের যদি গরুগুলো বিক্রি করতে পারেন তাহলে তারা আগামীতে তারা খামারিরা আরো স্বাবলম্বী হতে তাদের এই কোরবানিতে ভালো বিক্রি করতে পারলে তারা স্বাবলম্বী হতে পারবেন। এছাড়া আরো 500 মৌসুমী ব্যবসায়ী রয়েছেন যারা এই চাহিদা মিটাবেন এবং চাঁদপুরের আগামীকাল থেকে বাগানি বাজার রয়েছে, সেখানে ঈদ পর্যন্ত সেখানে বাজার চলবে। এখানে আরেকটি বাজার রয়েছে চাঁদপুরের বাকিলা বাজার, সেখানেও জমজমাট গরুর হাট জমে উঠবে 2-1 দিনের মধ্যেই। চাঁদপুর থেকে আমার কাছে ছিল সর্বশেষ। কোরবানির পশুর হাট নিয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।